হ্যালো স্টুডেন্টস, কমপ্লেক্স নাম্বারে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু 5 সেকেন্ডে করা যাবে। দেখো যখন কোশ্চেন নাম্বার 1 টার आंसर দেখো, এটা आंसर হবে 3 প্লাস 8 প্লাস 4 6, এর आंसर হবে 6। ওকে, আর কোশ্চেন নাম্বার 2 টার দেখো आंसर কি হবে 2 প্লাস 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু হবে 0, 4,0 অপশন বি। তাহলে কিভাবে করবে 5 সেকেন্ডে, তার জন্য একটা ট্রিক আছে। এই ট্রিকটা তুমি আগে লিখে নাও খাতায়, সব কোশ্চেনস গুলো আর এই ট্রিকটা লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম। দেখো যেমন কোশ্চেন নাম্বার 1 এর आंसर কি করে আমি 6 বললাম, মুখে বলে উইদাউট ক্যালকুলেশন। প্রথমে হচ্ছে তোমাকে দেখো আমি বলেছি যে এখানে মড z প্লাস একটা কমপ্লেক্স নাম্বার থাকবে লেস দ্যান k যদি হয়, মানে k টা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে k প্লাস মডুলাস অফ সামথিং, আর মিনিমাম ভ্যালু হবে k মাইনাস মডুলাস অফ সামথিং, তাই তো? এবার এই সামথিংটাই তোমাকে বের করতে হবে, সেটা কি? দেখো এখানে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, z প্লাস 4 লেস দ্যান অর ইকুয়াল টু 3, তাই তো? তুমি এটার সাথে যদি কম্পেয়ার করো, এই যে এটার সাথে যদি কম্পেয়ার করো, k এর ভ্যালু কত এখানে? k এর বলো 3, তাহলে k টা হচ্ছে 3 পেয়ে গেলাম, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমার কাছে চেয়েছে z প্লাস 1 এর ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছে, তাই তো? এবার তোমাকে এক কাজ করতে হবে, এই z প্লাস 4 টাকে এখানে লিখে দিতে হবে। কিভাবে রাখো, তুমি প্রথমে z প্লাস 4 লিখবে, আর এখানে আছে কত z প্লাস 1, তাহলে কি মাইনাস করলে 1 আসবে, কি মাইনাস করলে -3 করলে 1 আসবে। দেখো তাহলে এটাকে আমি এরকম মানে এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করব এটাকে। ওকে, প্রথমে এইটা লিখে নেবে z প্লাস 4, তারপর তুমি এই নাম্বারটাকে অ্যাডজাস্ট করবে এখানে, তাহলে 3 মাইনাস করলে তবেই হচ্ছে 1 হবে। ওকে, এবার এখানে বলেছিলাম না যে ম্যাক্সিমাম ভ্যালু হবে, ভালো করে বুঝবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে কার, মড z প্লাস 1 এর ম্যাক্সিমাম ভ্যালু হবে k প্লাস, তাহলে k কত 3 প্লাস মডুলাস অফ সামথিং। এই মডুলাস অফ সামথিং মানে এই যে এখানে দেখো এটা অ্যাডজাস্ট করেছি, এই যে নাম্বারটাকে দেখতে পাচ্ছ ওটার মডুলাস বের করো, তাহলে -3 মডুলাস কত +3, এটি হবে आंसर। তো 6 হলো এটার आंसर। এর যদি আমি এটার মিনিমাম ভ্যালু বের করতাম, তাহলে দেখো তাহলে মিন ভ্যালু মানে মিনিমাম ভ্যালু, এটা কি হবে? দেখো এখানে কি লেখা আছে k মাইনাস মডুলাস অফ সামথিং, তাহলে k টা কত মানে 3 মাইনাস, তাহলে এই সামথিংটা কত -3, তার মডুলাস কত 3 মাইনাস 3 0, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। সিমিলারলি কোশ্চেন নাম্বার 2 টা তোমরা ট্রাই করো, ভিডিওটা পজ করে, তারপর আবার বলে দিচ্ছি, বুঝে দেবো? হ্যাঁ বুঝে দেবো তো, বুঝে গেছো? তাহলে কোশ্চেন নাম্বার 2 এটা দেখো, যে কোনো ম্যাথস হবে। কোশ্চেন নাম্বার 2 যদি বলি, এটা দেওয়া আছে, তাহলে k কত বলো, k হচ্ছে 2, তাহলে ম্যাক্স হবে, আমি পুরোটা লিখছি না, ম্যাক্স হবে 2 প্লাস সামথিং মডুলাস অফ সামথিং, আর মিন ভ্যালু হবে 2 মাইনাস সামথিং, তাই তো? মডুলাস অফ সামথিং। এবার সামথিংটা বের করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 2 তে গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে, লিস্ট ভ্যালু মানে মিনিমাম ভ্যালু, আর গ্রেটেস্ট ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? অবমান, লিস্ট ভ্যালু মানে অবমান, আর হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু মানে চরম মান। তাহলে মড জেড এটা হচ্ছে এসে, কারণ কি বলেছি যে এই জিনিসটা এখানে আনতে হবে। কি করবে, z প্লাস 2 লিখলে, এখানে তো আছে z, তাহলে -2 করতে হবে। ওকে, তাহলে বলো এখানে এটা ম্যাচ করে গেল, তো সামথিংটা কত -2 এর মডুলাস কত 2, তাহলে 2 হবে k প্লাস 2, k প্লাস মডুলাস অফ সামথিং, আর k মাইনাস 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0। তো आंसर হয়ে গেল অপশন ডি, তাই তো? সিমিলারলি आंसर হচ্ছে কোশ্চেন নাম্বার 3 টা করো, একই রকম হবে। তো এটা লিখতে হবে z প্লাস 5 টাকা লিখে দেবো, কত এক্সট্রা লিখেছি 3 এক্সট্রা লিখেছি, তাহলে এখানে সামথিংটা কত -3, কারণ এই টাকা ম্যাচ করে গেছে, তো -3 এর মডুলাস কত 3, আর -3 মডুলাস এখানে 3, তাহলে 9 আর হচ্ছে 3, आंसर হবে অপশন বি।
এবার যদি আমি কোশ্চেনটাকে চেঞ্জ করে দিতাম, ওকে দেখে নাও, সাপোজ আমি বললাম এক্সামে আমি কোশ্চেনটাকে দেখো বুদ্ধি করে এটা দিতে পারে, সাপোজ দেওয়া আছে মড z+4 না দিয়ে বললো z+4i, দেখে না বাবা z+4i এর মডুলাস এটা দেওয়া আছে, তখন বললো যে ম্যাক্সিমাম ভ্যালু অফ মড z কত বা মিনিমাম ভ্যালু অফ মড z কত, তাহলে কিভাবে করবে? এটার জন্য একই রকম ভাবে তুমি এখানে তো k তো কত, k টা এখানে k টা কত হলো 3, তো এটা k টা 3, তো আমি বলেছি যে এই যে z টাকে আমাকে প্রথমে এটা লিখে দিতে হবে, আমি কত এক্সট্রা লিখেছি এখানে z আছে s এর z+4, তাহলে -4i করলে তবেই হচ্ছে এটা কেটে গিয়ে z হয়ে যাবে, তাই তো? এবার এখানে দেখো এটা এখানে ম্যাক্স করে গেল, তাহলে এখানে সামথিংটা কত -4i, তো -4i এর মডুলাস কত হয়? হ্যাঁ -4i এর মডুলাস কত হয় বলো? 0² প্লাস -4 হচ্ছে a প্লাস i ফর্মে লিখে তাহলে 4 হবে খালি, তাহলে এখানে হবে ম্যাক্সিমাম ভ্যালু হবে এটার, তাহলে মোড z এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? k প্লাস মডুলাস অফ -4i মানে 4, এটা হচ্ছে 7, আর 3 4 যেটা মানে, এবার দেখো কোশ্চেন হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ডিসটেন্স বের করছি, এটা সার্কেলের সেন্টার থেকে ডিসটেন্স বের করছি, সেজন্য এখানে যে আনসারটা মিনিমাম ভ্যালু মাইনাস হলো নেগেটিভ হবে না, সেটাকে মডুলাস করে লিখি, মানে এটা হচ্ছে আনসার, এটা +1 হবে আনসার, এটা কিন্তু ছেলেমেয়েরা ভুল করে। -1 অপশন আছে, সবসময় ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু পজিটিভ অথবা জিরোতে লিখবে, ওকে? কারণ মডুলাস তো অরিজিন থেকে একটা কমপ্লেক্স নাম্বার মডুলাস কি হয়, অরিজিন থেকে ডিসটেন্স হয় তো, তাই তো? মূল বিন্দু থেকে সেই বিন্দুটার দূরত্ব সেটাই তো মডুলাস হয়, ওই জন্য মডুলাস নেগেটিভ হবে কি করে? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তো সবসময় মনে রাখবে মিনিমাম ভ্যালু যে নেগেটিভ আছে এটা পজিটিভ আনসার লিখে দেবে, মানে হ্যাঁ সেটা পরের টপিক, দেখে নাও। এবার একই অঙ্ক আবারও দিচ্ছি, দেখো যদি আমি বলে দিতাম z+3i লেস দ্যান অর ইকুয়াল টু 3, ওকে? এবার আমি বললাম যে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করো z-7i, কি করে করবে? আবার একই প্রসিডিওরে এখানে k টা হচ্ছে 3, আর এই জিনিসটা এখানে লিখে দেবো বলেছি, ওকে? বা আমি যদি বলতাম যে এইটা আমি i দিয়ে ছাড়া করছি, ধরো z-2 বলে দিই, ওকে? তাহলে এই জিনিসটা এখানে লিখে দেবো z+3i, কিন্তু আছে কত -2, তো -2 লিখলাম, আর +3i টা এক্সট্রা লিখে দিতে হবে, -3i করতে হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে k প্লাস মডুলাস অফ সামথিং, এটা এখানে ম্যাক্স করে গেল, দেখো সামথিংটা কত -2 -3i, এর মডুলাস কত √(-2) প্লাস -3 মানে 4 প্লাস 9 মানে 13, √13, আর মিনিমাম হবে 3 -√13। এবার দেখো এটা পজিটিভ না নেগেটিভ নাম্বারের কাছে দেখে নাও, √9 কত হয় 3, √9 3 হয়, আবার √16 হচ্ছে কত হয় বলো, √16 হচ্ছে 4 হয়, তাহলে √13 তো 3 থেকে তো বড়, এটা নেগেটিভ হয়েছে, ওই জন্য এটা মড করে দেবে, অথবা তুমি এটা মাইনাস কমন নিয়ে এইটা আনসার লিখবে 13 মাইনাস, এটা হচ্ছে ফাইনাল, এটা পজিটিভ করে নিলাম, ওকে? তাহলে আমি মডুলাস রিলেটেড কোশ্চেনস আমি সলভ করে দিলাম, তাই তো? মানে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এটা। এবার নেক্সট ভিডিওতে এবার দুটো টার্ম দেওয়া মডুলাস, মানে এইগুলো করব, মড z প্লাস মড z-1, এটার মডুলাস আরো সোজা, মানে এটার মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কি করে বের করতে হয় আরো সোজা, সেটা আমি বলে দিচ্ছি।